আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে অর্থাৎ এই লাইভে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের সিইও মিস্টার অ্যাশ মোভারে স্যারকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে, আর অনেকে নাকি বলতেছে বাটপার উইথ অ্যাশ, অর্থাৎ পড়াবে এই সমস্ত কথার মানে কি। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলবো যে যারা অ্যাশ স্যারকে নিয়ে বাজে মন্তব্য করছেন বা যারা এই ভুল জায়গাগুলোতে রয়েছেন, আমি তাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তার কারণ হচ্ছে, দেখুন, অ্যাশ স্যার কোনো রকমেরই বাটপাড়ি করেনি। আমরা এই ফার্স্ট ইন্টারফেসে বসে আমরা যতটুকু দেখছি বা যতটুকু বুঝছি, সেগুলো কিন্তু আমাদের একদম ভুল ধারণা। কারণ এর আগে অনপেসিভের যে ডাটাগুলো বা যে আমাদের ইনফরমেশনগুলো হারিয়ে গিয়েছে, সেগুলো কিন্তু অ্যাশ স্যারের হাতে ছিল না। আমাদের বড় বড় এলসি মেম্বার যারা ছিলেন, কামাল ছিলেন, নাজাল ছিলেন, সোহা ছিলেন, এদের কারণেই কিন্তু আজকে আমাদের এতটুকু পিছিয়ে পড়া হয়েছে। তো সেই জায়গাগুলো আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো সেই জায়গাগুলো ফিল আপ করতে হলে কি করতে হবে? সেই টাকাগুলো নিয়ে মামলা চলছে, লড়ছে বিভিন্ন রকমের যুদ্ধ। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু এখন একটা ভালো পর্যায়ে আসছে। এখন বাটপার উইথ অ্যাশ এ কথা কেন বলতেছে আমি বলি, আমার কিছু আইডিয়া রয়েছে। এগুলো বলতেছে যে কোম্পানি অক্টোবর মাসে নাকি কি করার কথা ছিল, অক্টোবর প্রায় শেষ, তো অক্টোবর মাসে কিছু হলো না কেন? এই নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে কিন্তু সেই শ্রেণীর লোকগুলো যাচ্ছে যারা অনপেসিভের ফাউন্ডারকে আমি জানি না, তারা অনপেসিভের নামে বরাবরই বদনাম করে যাচ্ছেন এবং তারা অনপেসিভকে নিয়ে ভালো কিছু বলছেন না। এটা আমার মনের বাসনা বা ধারণা। তো যাই হোক, আমি এই পজিটিভ ফাউন্ডারদের বা রিয়েল যারা অনপেসিভকে ভালোবাসে বা যারা লিডার রয়েছেন বা যারা ফাউন্ডার রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট স্বরে কয়েকটা কথা বলবো। দেখুন, আপনারা যে টিমগুলো তৈরি করেছেন বা যাদেরকে জয়েনিং করিয়েছেন, তাদেরকে আপনি নেক্সট টাইমে অর্থাৎ ভিক্টোরিয়া উইথ অ্যাশে যাওয়ার জন্য কাউকে ভুল ভাল বুঝিয়ে বা মিথ্যা কথা বলিয়ে বা আইটি বা গ্লোবাল কোম্পানি সম্পর্কে না বুঝিয়ে কাউকে আপনারা ভিক্টোরিয়া উইথ অ্যাশে নিয়েন না। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। কারণ একটা মানুষ যদি জেনে শুনে বুঝে একটা কিছু করে, সেটা কিন্তু ভালো। যদি না জেনে না বুঝে একটা কাজ করে, সেটা কিন্তু খারাপ। সুতরাং আমি আজকে হচ্ছে ফ্রাইডে, অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড অফ ডে টোটাল। তো আজকে আমি একটু ফ্রি রয়েছি, যার জন্য কিন্তু এই আজকের লাইভ কনভারসেশনটি আপনাদের মাঝে করছি। তো অ্যাকচুয়ালি এই লাইভটি করার কথা ছিল না। তো একদম আমি টোটালি চেয়েছিলাম যে আজকে এই আপডেটে আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো অলরেডি আজকে লাইভে চলে আসলাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনারা যারা এই যে ভুল চিন্তা ভাবনাগুলোর মধ্যে রয়েছেন, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভুল জায়গা থেকে বেরিয়ে আসেন। কারণ এখন এই মুহূর্তে আপনি যেই চিন্তাটা করছেন যে ভিক্টোরিয়া উইথ অ্যাশ আমাদের নেক্সট ফেজে অক্টোবর মাসে লঞ্চ করার কথা না, অ্যাকচুয়ালি ওখানে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে নেক্সট একটা ওয়েতে দেখিয়ে দিব যে সেখানে 30 ডেজ থেকে 90 ডেজের ভিতরে এটার একটা লঞ্চিং প্রসেসিং হবে। হওয়ার পরে কেওয়াইসি হবে, কেওয়াইসি হওয়ার পরে কিন্তু একটা মাস্টার সলিউশনের দিকে যাবে। এখন সব মিলিয়ে কিন্তু আপনারা একটু প্যাসেন্স রাখতে হবে। কারণ একটা মার্চেন্ট থেকে বা একটা পেমেন্ট গেটওয়ে থেকে আমাদের বিভিন্ন রকমের প্রতারণার শিকার হতে হয়েছে আমাদের নিজেদের এলসি বা টিম মেম্বার যারা রয়েছে তাদের মাধ্যমে। তো অলরেডি সেই পচা আপেলগুলো আমাদের কোম্পানি থেকে ছুড়ে ফেলা হয়েছে। এখন নতুন করে আমাদের যে ভিক্টোরিয়া উইথ অ্যাশের যে নিউ প্ল্যানটা আসছে এবং এখানে আমাদের যে নেক্সট ফেজ, অর্থাৎ এটা নেক্সট ফেজ বলাটা ভুল হবে, কারণ এটা টোটালি একটা ট্রেনিং প্ল্যাটফর্ম। যারা আমি এর আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে এটা একটা ট্রেনিং এর মাধ্যমেই সবকিছু করা হবে এবং এই প্ল্যাটফর্মে অর্থাৎ ভিক্টোরিয়া উইথ অ্যাশে যারা আসবেন, তারা সকলেই হবে ট্রেনিং এর জগতের বস বলতে কিরকম, সকলে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করে কিন্তু সবাইকে কাজ করতে হবে, আর যার যার কাজের যে একটা ধারাভাষ্য, সেটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো সেই জায়গাগুলো আপনাদের বি কেয়ারফুলি কাজগুলো করে যেতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং সেই চ্যানেলে তাদের ট্রেনিং করানো হবে বা লাইভ ওয়েবিনার করানো হতে পারে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকমের চ্যানেলের মাধ্যমে ট্রেনিং করানো, যেগুলো অলরেডি কিন্তু আমাদের চলছে। অর্থাৎ আব্দুল সুবহান সাহেবের যে মিটিং রুম রয়েছে, মেন্টর আব্দুল সুবহান স্যারের মিটিং রুম রয়েছে, সেখানে আপনারা রাত্রে 8:30 থেকে প্রায় 11টা পর্যন্ত আমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইভ কনভারসেশন হয়, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে ওয়েবিনার হয়। সেগুলোতে আপনারা চাইলে হ্যান্ড রাইজ করে কথা বলতে পারেন। প্রয়োজন হলে আমার অনপেসিভ টেকনোলজির যে গ্রুপটা রয়েছে, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে ট্রেনিং এর কিছু বেসিক আইডিয়া নিতে পারেন বা ভিক্টোরিয়া উইথ অ্যাশের নিউ প্ল্যান কি সেগুলো জেনে নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হচ্ছিল যে কেন বলছিলাম আপনাদের ইউটিউবের বিষয়টা, যে আপনারা যারা যারা কাজ করবেন বা যারা যারা ট্রেনিং করাবেন,
মোটামুটি বেসিক লেভেলের যারা একটু লিডার রয়েছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা লিডারশিপ হয়েছেন, আপনারা অনেক কিছু বুঝেন, সব মিলে ভালো লেগেছে। বাট বিষয়টা হচ্ছে আপনারা যাদেরকে এই প্ল্যাটফর্মে আনবেন বা যাদেরকে আপনারা ইনভাইট করবেন তাদেরকে একটু প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক নলেজটা দিবেন। তাহলে কি হবে, তারা নেক্সট টাইমে যখন এখানে কাজ করবে বা এখানে ইনভলভ হবে তখন তারা আপনাকে একটা কথা বলতে হলে বা একটা ভুলভাল কথা বলতে হলে তারা কিন্তু বুঝে শুনে বলবে। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদের একদম ডিপলি নলেজে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা তারা আপনাকে প্রতারক বা ভুল কিছু ভাববে। তো লিডার বা সিনিয়র যাই বলেন, ভাই বন্ধু যেটা যে অ্যাঙ্গেলেই নেন না কেন, আপনাদের কিন্তু কিছু রিয়েল থিংস তাদেরকে দিয়ে আনতে হবে, কারণ মিথ্যার পিছে মানুষ বেশি দিন থাকবে না। আর মানুষ বুঝে শুনে যারা আসবে তারা কিন্তু আপনাকে কিছু বলবে না, না বুঝে যখন আসবে তখন কিন্তু আপনাকে তারা ভুল ভাববে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যেভাবে আছেন সেরকম প্যাসেন্স নিয়ে থাকুন। ভালো কিছুর জন্য অবশ্যই আল্লাহ পাক এই রিজিক, এই নসিব, এটা আল্লাহ পাক যেটা রেখেছে সেটা আপনার হবে। আপনি অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া আমি গরু ছাগল হাঁস মুরগি ডিম বিক্রি করে ফাউন্ডারশিপ নিয়েছি বা আমি অনেক কষ্ট ক্লান্ত করে আছি, আমি এইটার আশায় আমার চাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছি। দেখুন, এগুলো করা যাবে না, এগুলো মনের ভুলেও করা যাবে না। কেন করা যাবে না? কারণ আপনি হচ্ছেন একজন অনপেসিভের ফাউন্ডার, আপনি নেক্সট প্রজন্মে আপনি ভালো কিছু করবেন, সেই জন্য আপনাকে প্যাশেন্স রাখতে হবে, সেই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার দৈনন্দিন যে কাজ বা আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করেন সেগুলোকে আপনি ফোকাস দিবেন, প্রপারলি সময় দিবেন। এই কথাটা কেন বললাম, কারণ ওয়ানপেসিভের বা ভিক্টোরি উইথ অ্যাশের বা ওয়ানফিউশন যে নতুন কোম্পানি আসছে আমাদের মাঝে, যে আগামী প্রজন্মের যে দিনগুলো আসছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে আসেনি। সুতরাং সেটা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেটার পিছনে সময় দিতে হবে, সেটাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাট তার মানে এই না যে আপনার সবকিছু ছেড়ে দিয়ে, চাকরি বাতা ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে একদম প্রপারলি এটার পিছিয়ে এসে পড়ে লেগে থাকতে হবে। এটা এখনো কেন টাকা দিচ্ছে না, এটা কেন বোনাস দিচ্ছে না, এরকম নানান ধরনের আর কোনোদিনও বাটপার উইথ অ্যাশ মার্কেটে আসবে না, এ ধরনের কথাবার্তা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদেরকে একটু সংশোধন করে বা আমাদের যারা লিডার রয়েছে তাদেরকে বলতে হবে যে ভাই আপনারা আমাদেরকে মিথ্যা কথা বলছেন কেন। বা আমি অন্তত অ্যাকচুয়ালি আমি যে সমস্ত লোকগুলোকে জয়েনিং করেছি তারা বেশিরভাগই আইটি পারসন, এবং যাদেরকে আমি জয়েনিং করেছি তারা সকলেই হচ্ছে আমাদের অনপেসিভ সম্পর্কে বুঝিয়ে তারপরে আমি এখানে এনেছি। সুতরাং বুঝিয়ে শুনে এনেছি বিদায়ী আজকে কিন্তু তারা আমাকে কোনো রকমের প্যারা দিচ্ছে না। সুতরাং তারা কিন্তু পজিটিভলি থিঙ্কে রয়েছে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজকের এই লাইভটিতে আমি যুক্ত হয়েছি। আপনারা কে কখন অ্যাক্টিভ থাকেন অবশ্যই এই লাইভে কমেন্ট করে জানাবেন, তাহলে সেই টাইমটার ভিতরে ভিত্তি করে আপনাদের সাথে আমি রাতে লাইভ কনভারসেশন করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।